পাকিস্তানের বর্ডার থেকে 650 কিলোমিটার দূরে হামলা হয়েছে। এই হামলার অজুহাতে কি যুদ্ধ লাগতে পারে? না না। আপনারা কি টেনশনে আছেন যুদ্ধ নিয়ে? আমি আপনাদেরকে এই মিম্বরে বলছিলাম, পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, এটা বিধর্মীরা লাগাইছে, মুসলমানেরা প্রতিহত করছে। ভারত পাকিস্তানের যুদ্ধে সেম আপনারা দেখবেন, পাকিস্তান অলরেডি বলছে আমরা আগে কখনো হামলা করব না। বলছে নি? হ্যাঁ বলছে। এটা মানে কি? মানে মুসলমান আগে হামলা করে না, কিন্তু যখন আক্রান্ত হয় তখন সুমাও দেয় না। না 19 সালের ঘটনা মনে আছে আপনাদের? ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাইছে। পাকিস্তান এটারে নামাইছে, পাইলট জিন্দা না মরা? জিন্দা। নামানোর পরে হেতে তো আগু করে দিছে ভয়ে যে আমাকে এখন মেরে ফেলবে, কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর লোকেরা বলছে এত ভয় পাওয়ার কারণে আমরা মুসলমান, তোমাকে মারবো না। নাস্তা খাইতে দিছে। বলেন নাস্তা খাইছে। কি খাইতে দিছে? এই ভিডিও আছে না ইউটিউবে এখনো? নাস্তা খাইতে দিয়া প্রমাণ করছে মুসলমান কখনো হিংস্র হয় না। আমার কলিজার ভাইয়েরা, নাস্তা খাইতে দিছে, খা নাস্তা খা, চা খা। এতে চা খায় কয় এমন মজার চা জীবনও খাই নাই। পাকিস্তানের লোকেরা কি তারে মারলেন না ফেরত দিয়ে দিলেন? তো ভারতের লজ্জা আসেনি? শোনেন, ভারতের দালাল আমাদের দেশেও আছে। ভারতে 130 কোটি মানুষ বাস করে, একজনও বাংলাদেশে দালাল পাবেন না, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে, অসংখ্য ভারতের দালালি করে রাখে। কথা সত্য নেই? সত্য। এরকমের দালাল আমাদের আশেপাশে আসেনি? আছে। কার দালালি করো তুমি? কি বুঝো তুমি? ভারতের মুসলমানেরা কি খুব সুখে আছে? না না। সুখে নাই। আপনি পৃথিবীতে একমাত্র দেশ ভারত, আপনি দেখেন তার সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নেই। নাই নাই। আছে? নাই। এরকম দেশ আপনি আরেকটা পাইবেন? না। ডোনাল্ড ট্রাম্প একবার আগের ট্রামে ক্ষমতায় থাকা অবস্থায় বলছিল পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ভারত। কথা কিন্তু সত্য। শোনেন, কথা ওইটা বলা আমার ইচ্ছা নাই, আমার উদ্দেশ্য হলো যুদ্ধ এটা কি খুব ভালো জিনিস? না। ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার বিশেষজ্ঞরা বলেছেন 5 কোটির উপরে মানুষ মারা যাবে। কয় কোটি? যুদ্ধ কি ভালো মানুষে করে? আপনার দেশে হামলা হয়েছে, আপনার দেশে হামলা কেন হয়েছে? আপনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি এটা বাইর করেন কেন হামলাটা হয়েছে। আপনি আরেক দেশের লাগাই দিয়ে এটা যুদ্ধ লাগাই দিতেছেন, আর এই যুদ্ধের খেসারত আমার বাংলাদেশকেও দিতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তসবিহ ছড়া জপবেন? না না। আপনার বাড়িতে আগুন আসবে না? আসবে। আসবে, অটোমেটিক চলে। এই জন্য আমাদের সরকার প্রধান দারুণ কথা বলছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারণ যুদ্ধ যখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি দৈরাই বিশ্বযুদ্ধ ছিল? না। আস্তে আস্তে হয়েছে। জুমুর সাবের বাজারে মারামারি লাগছে, মারামারি সারা দেশেই ছড়ায় যেতে পারে। এই জন্য যুদ্ধ কখনো ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবত দশায় 81টা যুদ্ধ হয়েছে। কয়টা? একটা যুদ্ধ মুসলমানের আগে আক্রমণ। আল্লাহ নবী বলছে খবরদার মুরব্বীদের গায়ে হাত দিবা না, গাছ কাটবা না, মহিলাদের গায়ে। এই কথা পৃথিবীর কেউ বলতে পারছে? কথা বলছিলাম হজের ব্যাপারে। তো কাবাগর এমন মর্যাদার একটি ঘর, যেই জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কাবাগর দেখা মাত্র যেই দোয়া পড়বে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমার কলেজার ভাইয়েরা, এই জন্য হাজিদের জন্য তালবিয়া পাঠ করতে হয়, এটা ওয়াজিব। কি চমৎকার তালবিয়া! ছোটবেলা ক্লাসে মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়েছেন হাজিরা হতো। স্কুলে হাজিরা ডাকলে ছেলেরা মেয়েরা বলতো প্রেজেন্ট স্যার অথবা উপস্থিত বলতো, মাদ্রাসায় বলে লাব্বাইক। বলে কি বলে না? বলে।
আর যারা হজ করতে যায় তারাও একটা হাজিরা দেয়, সেই হাজিরা কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব কার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া, কি দিয়া? মনোযোগ দিয়ে, আবেগ দিয়ে। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়া গিবত বড় লোকই দেখায়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে, আসেনি? মানে ওইখানে যায় উনি বড় লোক, আমি কি কম নি, আমি কি কম বুঝিনি? অথচ কাবাগরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার? ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুমও স্বর্ণের, কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন? তার চেয়ার স্বর্ণ। মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজগুলো স্বর্ণ। খাট বানাইছে, খাট স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছে নি? এর বিমান কি? স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি এই ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর একমাত্র বাদশা যার স্বর্ণের বিমান আছে। কি আছে? তার কাছে তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের। আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ? আর দেশ কিন্তু খুব বড় না, ব্রুনাই। সে যেই মসজিদে নামাজ পড়ে, মসজিদের গম্বুজগুলো স্বর্ণ, দরজাগুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ। কিন্তু সে যদি হজ করতে যায়, তার গায়েও কি এহরামের কাপড়? সেও গোলাম কার? এখানে এহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে নি? এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। এই হজ আমাদের দেশ থেকে যারা করে, অনেকেই হজের মর্যাদা বুঝে না। ওই হজের আগে মেজাজ যা, হজের পরেও মেজাজ আরো। হজের আগেও সুদের টেহা লাগাইছে, পরে আরো বেশি লাগায়, আসেনি? বলেন তালবিয়া পাঠ করেন, বলেন লাব্বাইক। এভাবে নয়, আবেগ দিয়া জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আয় আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আয় আল্লাহ আমি আপনার সামনে হাজির। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা কার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত কার, লাকা ওয়াল মুলক রাজত্ব কার। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আপনার। শুনেন, মঞ্চে দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, আমি ফতুয়া দিলাম তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। হজ করার সময় বলে লাকাউল মুলক, ক্ষমতার উৎস আল্লাহ, আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস। তো তুই কি গাঞ্জা খাই আইছিস নি বেটা? ক্ষমতার উৎস কে? পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো, সমস্ত মানুষ মিল্লা বৃষ্টি নামাইতেও পারতো, বৃষ্টি থামাইতেও। আল্লাহর আযাব গজব থামাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ বলা হয় নরওয়ে। কোথায়? কিন্তু আপনি কি জানেন নরওয়ে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য উঠে না। তো তারা যদি ক্ষমতার মালিক হইতো, সূর্য কি তারা ডুবাই রাখতো? এভাবে চলতো? ক্ষমতা কার?
আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষমতা কার? মানুষ কখনো ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগ্যা যায়। হ্যাঁ বলেন না কেন? শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগছে না? তারপরে কি সিরিয়া বাশার আল থাকছে না, বাগছে? তা আমাদেরটাও বাগছে। এরকম বাগুইনা ইতিহাস কোটি কোটি আছে। যত কথাই বলেন, একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি? যখন আর কোনো অসহায়, উপায়, বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে? নমরুদ ক্ষমতা ছাড়ছে, ধ্বংস হইছে, কতটা অসহায় অবস্থায়। ফেরাউন কতটা অসহায় ছিল, পানিতে ডুবে মরতেছে। ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। আপনারা এটাই মনে করেন যে না, ফেরাউন বোধহয় সাঁতার জানতো না, কিন্তু চুবাইছে কে? খুলিকাল ইনসানু দাঈফা। বলেন খুলিকাল ইনসানু। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে। বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছেন। এই জন্য হজ করতে গেলে এটাই ঘোষণা দেই, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক, আপনি ক্ষমতার মালিক, আপনার দরবারে আমি ভিক্ষুক, আমি হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না। ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া, ধোঁকাবাজি কইরা হজে গেলে হজ হবে না। এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না। তোমারে হজ করতে কইছে কেন? আমার কিন্তু কোনো এজেন্সি নেই, আবার ভুল বুঝছেন না, এজেন্সি করারও আমার নিয়ত নেই। কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায়, তাদের টাকা দেয় না। আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতার। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা, হজ করে আইছে 5 বছর 10 বছর আগে, বেড়াগো টাকা দেন। এরকম বাটপার আসেনি? আবার কেউ কেউ আছে টাকা আছে, ছেলেরা বিদেশে থাকে, হজ কেন করতেছে? মানুষেরা হাজি কইব, মানুষেরা কি বলবে? হজ হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। হজের ব্যাপারে আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে।